জিততে পারল না ব্রাজিল। মরক্কোর সঙ্গে সমতা করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ মশিউর রহমানের রিপোর্টে। ব্রাজিলকে ঠিক ব্রাজিলীয় মনে হলো না মরক্কোর বিপক্ষে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বরং দাপটের সঙ্গে খেলেছে মরক্কোই, যার ফল পেয়েছে তারা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে জিততে দেয়নি, 1-1 গোলে ড্র করেছে। প্রথম ম্যাচেই মরক্কোর সঙ্গে হোঁচট খেয়ে ভাগাভাগি করতে হয়েছে সেলেসাউদের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রায় 80,000 দর্শক হাজির হয়েছিল ব্রাজিল মরক্কোর ম্যাচ দেখার জন্য। হাজির ছিলেন ব্রাজিল সহ বিভিন্ন দেশের কিংবদন্তিরা। এছাড়া সারা বিশ্বের কোটি কোটি ব্রাজিল ভক্ত বসেছিল টিভির সামনে প্রিয় দলের ছন্দময় নান্দনিক ফুটবল খেলা দেখার জন্য। কিন্তু সেলেসাউদের খেলা চরম হতাশ করেছে ভক্ত সমর্থকদের। ছন্দ আর নান্দনিকতার ছিটেফোঁটাও ছিল না ব্রাজিল ফুটবলারদের খেলায়। মরক্কোর টাফ বলের সামনে মাঝে মধ্যে বেশ অসহায় মনে হয়েছে ব্রাজিলিয়ানদের। কোনো পজিশনেই আনচেলত্তির শিষ্যরা আপ টু দ্য মার্ক ছিল না। অনেকটা ছন্ন ছাড়া ফুটবল খেলেছে। বলের পজিশনিং ঠিক ছিল না। একটি বল রিসিভ করা, ধরে রাখা কিংবা ঠিকভাবে পাস দেওয়া তার কিছুই ছিল না বলতে গেলে এই ব্রাজিল দলটার মধ্যে। যদি বলা হয় বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল দলটা সবচেয়ে দুর্বল, তাহলে হয়তো এটা খুব কম বলা হবে। নিউ জার্সির তীব্র গরমে অনুষ্ঠিত গ্রুপ পর্বের প্রথমে ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়লেও ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক নৈপুণ্যে সমতায় ফেরে সেলেসাওরা। তবে দ্বিতীয়ার্ধে বহু চেষ্টা করে আর জয়ের দেখা পায়নি তারা। প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে মরক্কো। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে ছিল অনেক বেশি সংগঠিত ও আত্মবিশ্বাসী। ম্যাচের 7ম মিনিটে মাজরাউইয়ের ক্রস থেকে এল আইনা ইউয়ের শট ব্লক করে ব্রাজিলকে রক্ষা করেন ব্রুনো গিমারায়েস। একই আক্রমণে আশরাফ হাকিমির নিচু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথম 30 মিনিট মরক্কো 12টি শট নেয়, যা ব্রাজিলের সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাসে বিরল ঘটনা। 2018 সালে মেক্সিকোর বিপক্ষে 14টি শট হজম করার পর কোনো বিশ্বকাপ ম্যাচে এতটা মুখের চাপে পড়তে হয়নি সেলেসাউদের। 21 মিনিটে সেই চাপের ফল পায় মরক্কো। মাঝমাঠ থেকে অসাধারণ এক থ্রু পাস দেন ব্রাহিম দিয়াজ। মার্কুইনহোস ও গ্যাব্রিয়েলের মাঝ দিয়ে ছুটে যাওয়া ইসমাইল সাইবেরির বল নিয়ন্ত্রণে নিয়ে অ্যালিসনকে লভ করে জালে পাঠান। দারুণ ফিনিশিংয়ে 1-0 ব্যবধানে এগিয়ে যায় অ্যাটলাস লায়ন্সরা। গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাজিল। 32 মিনিটে আসে কাঙ্ক্ষিত সমতা। প্রায় একক প্রচেষ্টায় লেফট উইং ধরে মাঝ থেকে বল নিয়ে এগিয়ে আসেন ভিনিসিয়াস। বক্সের কাছে এসে বল এগিয়ে দেন তিনি ব্রুনো গিমারায়েসের কাছে। এরপর ব্রুনো ফিরতি পাস দেন ভিনিসিয়াসকে। সেই পাস পেয়ে বাম দিক থেকে ভেতরে কাট করেন এই রিয়াল তারকা। জাতীয় দলের হয়ে নিজের 50তম ম্যাচে স্মরণীয় এক গোল উপহার দেয় রিয়াল ম্যাড্রিদ তারকা। প্রথমার্ধের শেষ দিকে গোলের আরও সুযোগ তৈরি হয়েছিল ব্রাজিলের, তবে দ্বিতীয়ার্ধে প্রথমার্ধের মতো ধারাবাহিক আক্রমণ দেখা যায়নি। তীব্র গরমের প্রভাব স্পষ্ট ছিল দুই দলের খেলোয়াড়দের উপর। কয়েকবার খেলা থামিয়ে ওয়াটার ব্রেক দিতে হয়, ফলে ম্যাচের গতি বারবার কমে যায়। 67 মিনিটে রাফিনহার বিপজ্জনক ক্রস থেকে গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিলিয়ান ফরওয়ার্ডরা। 83 মিনিটে ইসা দিওপের ভয়াবহ ব্যাক পাসে রাফিনহা একা এগিয়ে গেলেও দ্রুত বেরিয়ে এসে বিপদ সামাল দেন মরক্কোর গোলরক্ষক। ম্যাচের শেষ দিকে মরক্কো জয়ের চেষ্টা চালায়। বদলি খেলোয়াড়দের নিয়ে পাল্টা আক্রমণে ওঠে তারা। যোগ করার সময়ে 9ম মিনিটে এল আইনা ইউয়ের দূরপাল্লার শট প্রথমে সামাল দিতে ব্যর্থ হন অ্যালিসন। সুপার কম্পিউটার হাইপার টাইমে ব্রাজিলকে জয়ের জন্য 50.9% সম্ভাবনা দিলেও শেষ পর্যন্ত সেই সুবিধা কাজে লাগাতে পারেনি আনচেলত্তির দল। ফলে 2002 সালের পর বিশ্বকাপ শিরোপার কাটানোর মিশনে ব্রাজিলের শুরুটা হলো হতাশজনক। অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক উন্নতির প্রমাণ রেখে টুর্নামেন্টের অন্যতম ফেভারিটে বিপক্ষে মূল্যবান 1 পয়েন্ট
তুলে নিল মরক্কো।